বলি সবাই আমায় কলঙ্কিনী বলে, সবাই আমায় কলঙ্কিনী বলে। বধূ তোমায় ভালো বাসি বলে, বধূ সবাই আমায় কলঙ্কিনী বলে, বধূ তোমায় ভালো বাসি বলে। সবাই আমায় কলঙ্কিনী বলে, তোমায় ভালোবাসি বলে। সবাই আমায় কলঙ্কিনী বলে, শুধু তোমায় ভালোবাসি বলে। সবাই আমায় কলঙ্কিনী বলে, ভালোবাসি বলে। সবাই আমায় তোমায় ভালোবাসি বলে। সবাই আমায় কলঙ্কিনী বলে। কলঙ্কে হইল বিভোর গো, কলঙ্কে হইল বিভোর। বধূ হে এই না বৃন্দাবনী লোকে সবাই আমার কলঙ্কিনী বলে, ওহি আমার, ও হে আমার পরাণ বধূ হে, বধূ বধূ বৃন্দাবনের সকল লোকে আমায় কলঙ্কিনী বলে। এই জগতে তোমাকে ভালোবেসে আমার কলঙ্কিনী নাম হলো বধূ। এই জগতে কোনো ভক্ত যদি ভগবানকে ভালোবাসে, তার কি এমনি ভাবে আমার মতো, তার কি এমনি ভাবে আমার মতো কলঙ্কিনী নাম হবে? বলো না বধূ। ও বধূ, তাহলে কি ভালোবাসা আমার অপরাধ? যদি ভালোবাসা আমার অপরাধ হয়, তাহলে তাহলে এই জগতে তোমার নাম আর কেউ বদনে বলবে না। প্রাণনা, বলো না প্রাণনা। প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে বলছে, রাধে বলো তোমাকে কারা কলঙ্কিনী বলে? রাধারানী বলছে, বধূ এই জগতে যারা বিবাদিনী তারাই আমায় কলঙ্কিনী বলে। আমার শাশুড়ি, আমার ননদিনী আমাকে কলঙ্কিনী বলে। জানো বধূ, আমি ঘরে বসে তোমার নাম করতে পারি না। জানো বধূ, আমি নীল শাড়ি পরিধান করতে পারি না। আমি যমুনায় জল আনতে যেতে পারি না। ওই কালো মেঘের পানে চাইতে পারি না। বলো না বধূ,
তোমাকে ভালোবেসে আমার এত দুঃখ কেন বলো? তোমাকে ভালোবাসে যদি ভক্তের এত দুঃখ হয়, তাহলে এই জগতে তো তোমাকে আর কেউ ভালোবাসবে না। আরে কাঁদিতে না পারি বধূ, কাঁদিতে না কাঁদিতে না পারি বধূ, কাঁদিতে না কাঁদিতে না পারি বধূ, কাঁদিতে না পাই, নিশ্চয় মরিব বধূ, তোমার চাঁদ মুখ পানে চাই। নিশ্চয় মরিব বধূ, চাঁদ মুখ পানে শাশুড়ি ননদির জ্বালা সহিতে না পারি, শাশুড়ি ননদ জ্বালা সইতে না পারি, তোমার নিঠুর পনা বিদরিয়া মরি। ও তোমার নিঠুর পরায় বিদরিয়া মরি। আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল, কাঁদিতে কাঁদিতে জনম গেল, তোমায় ভালোবাসি বলে কাঁদিতে কাঁদিতে জনম গেল। আমি তোমায় ভালোবাসি বলে, আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল, তোমায় ভালোবাসি বলে কাঁদিতে কাঁদিতে জনম গেল। কাঁদিতে 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 জনম গেল। বধূ তাহে আর তুমি মিলে হইলে নিদারু, জ্ঞান কহে নাহি রহে এ বধূ তোমায় ভালোবেসে আমার জনম ভরে কাঁদতে কাঁদতে আমার জীবনটা চলে গেল। মাগো, এই জগতে যারা গোবিন্দকে ভালোবাসে, এই জগতে যারা গোবিন্দকে ভালোবাসে তাদের এমনই হয়, তাদের জনম ঘরে কাঁদতে হয়, না কাঁদলে প্রাপ্তির পথ পরিষ্কার হয় না। তাই রাধারানী বলছি, বধূ তুমি না ভক্তির ভগবান, তুমি যদি ভক্তির ভগবান হবে বলো, তুমি যদি ভক্তির ভগবান হবে তাহলে ভক্তকে কেন এত কাঁদতে হয় বলতে পারো বধূ? ভক্তির প্রার্থনা
আরে যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও ও ভগবান তবে কেন দুঃখ দাও তুমি যদি ভগবান অন্তিরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও ভগবান, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও ও ভগবান তবে কেন দুঃখ দাও যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও ও ভগবান তবে কেন দুঃখ দাও তুমি যে জীব ওগো তুমি যে মরণ তুমি যে বা চারিকার ও ভগবান তুমি যে বা চারিকার তুমি যদি ভগবান অন্তিরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও ভগবান, তবে কেন দুঃখ দাও। হে ভগবান তুমি যদি ভক্তের প্রাণ বলো কেন তবে ভক্তির এত দুঃখ তুমি ভক্তির জীবন তুমি ভক্তির মরণ তবু তুমি ভক্তকে কেন এত কাঁদাও বলতে পারো ভগবান তুমি যে জীবন ওগো তুমি যে মরণ তুমি যে বা চারিকার ও ভগবান তুমি যে বা চারিকার প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে বলছেন, রাধে রাধে গো
তুমি জানো রায়, আমি রাধা দাস, আমি রাধা দাস। ইহাতে সন্দেহ যার, কোটি কল্প ভজই আমার বিথায় ভজনা তার। রাধে, আমি যে তোমার চরণের দাস রায়। রাধে, এমন করে দুঃখ করো না, এমন করে দুঃখ করো না রায়। বধূ, বধূ গো, কত অসতী তোমার চরণ ভজন করে সতী আখ্যা পেল, আর আমি তোমার ভজন করে কি পেলাম বধূ? এই তো কলঙ্কিনী নাম হলো আমার। বধূ হে রাধে, তুমি কাদের কথা বলছো রায়? বুঝতে পারছো না বধূ? তবে বলি শোনো। অহল্লা দ্রৌপদী কুন্তী মন্দাদরি তারা, আরে আলা দ্রৌপদী কুন্তী মন্দাদরি তারা। আরে অহল্লা দ্রৌপদী কুন্তী মন্দাদরি তারা। আরে আলা দ্রৌপদী কুন্তী মন্দাদরি তারা। আরে তোমার চরণ ভজন করে সতী হলো তারা। তোমার চরণ ভজন করে সতী হলো তারা। প্রাণনাথ, অহল্যা দ্রৌপদী কুন্তী, ও মায়েরা, গৌতম মুনির স্ত্রী অহল্যার কথা তো আপনারা জানেন। হরি বল। ইন্দ্রদেব যিনি স্বর্গের রাজা, সেই ইন্দ্রদেব কামদেব যখন বাণ নিক্ষেপ করল, সেই বাণের জ্বালা সইতে না পেরে গুরু পত্নী অহল্যার দিকে আকৃষ্ট হলো। সেই অহল্যা পাষাণী হলো, তোমার চরণে পাষাণী উদ্ধার হলো। উদ্ধার হয়ে সতী আখ্যা লাভ করল। দ্রৌপদী, যার ছিল পঞ্চ স্বামী, সে সতী হয়ে গেল। কুন্তী দেবী, সেও সতী হলো। কিন্তু বধূ, আমি তোমার চরণ ভজন করে কি পেলাম? রাধারানী নয়নশ্রু বিগলিত করে গোবিন্দের কাছে চোখের জলে বদন ভাসিয়ে কাঁদছে। প্রাণনাথ, গোবিন্দ বলছে, রায় বলো দেখি, কারা তোমায় কলঙ্কিনী বলে? কেন বধূ? বিবাদিনী যারা। যখন তোমায় কলঙ্কিনী বলে তখন তুমি কিছু বলো না কেন রায়? রাধারানী বলছে, প্রাণনাথ, আমি তো বাদিনীর ঘরে বসত করি, সেখানে আমি তোমার নাম শুনতে পাই না। বিবাদিনী লোকে যখন আমাকে বলে রাই কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী, রাই কৃষ্ণ কলঙ্কিনী, রাই কৃষ্ণ কলঙ্কিনী, বোধ হে ভগবত হে, যখন বিবাদিনী লোকে আমায় বলে রাই কৃষ্ণ কলঙ্কিনী, রাই কৃষ্ণ কলঙ্কিনী, ও বধূ, তখন আমি কি করি জানো? আমি দাঁড়ায় দাঁড়ায় শুনি, দাঁড়ায়ে দাঁড়ায়ে শুনি, দাঁড়ায়ে দাঁড়ায়ে শুনি।
ওরা যখন বলে রাই কৃষ্ণ কলঙ্কিনী, আমি দাঁড়াইয়ে রায়ে শুনি। ওরা যখন বলে তাই কৃষ্ণ কলঙ্কিনী, আমি দাঁড়াইয়ে দাঁড়ায়ে শুনি। ওরা যখন বলে কলঙ্কিনী, দাঁড়ায়ে শুনি। ওরা যখন বলে আমায় কলঙ্কিনী, আমি দাঁড়াইয়ে দাঁড়ায়ে শুনি। ওরা যখন বলে যখন বলে কলঙ্কিনী, দাঁড়ায়ে দাঁড়ায়ে শুনি। রাই কৃষ্ণ কলঙ্কিনী। বধূ, যখন যখন বিবাদিনী লোকে বলে রাই কৃষ্ণ কলঙ্কিনী, রাই কৃষ্ণ কলঙ্কিনী, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। কিন্তু জানো বধূ, আর আমি কি করি জানো? তাদেরকে অভিশাপ দিয়ে দিই। গোবিন্দ বলছে কি অভিশাপ দাও রায়? কি অভিশাপ দিই জানো? তবে বলি শোনো বধূ, কি অভিশাপ দিই? বলি আমার কথা কবি যারা, আমার মতো হবে তারা। আরে আমার কথা কবি যারা, আমার মতো হবে তারা। আমার কথা কবি যারা, আমার মতো হবে তারা। আরে আমার কথা কবি যারা, আমার মতো হবে তারা। আমি কহিলামে কহিলামে বৃন্দাবনে বসি, কহিলামে, কহিলামে বৃন্দাবনে বসি, কহিলামে বৃন্দাবনে বসি। কি বললেন রাধারানী ওমা? বলছেন আমার কথা কবে যারা, আমার মতো হবে তারা, কহিলাম এই বৃন্দাবনে বসি। কি করবে জানো ও বধূ? তারাই আমার মতো করে কেঁদে বেড়াইবে। আমার মতো করে কেঁদে বেড়াইবে। ও গো গোবিন্দ কৃপা করো বলে এই বৃন্দাবনে পথে পথে। ও গোবিন্দ কৃপা করো বলে, ও গোবিন্দ কৃপা করো বলে, বৃন্দাবনে পথে পথে আমার মতো করে কেঁদে বেড়াইবে। রাধারানী বললেন বধূ হে, আমি যেমন বৃন্দাবনের পথে পথে বধূ বধূ হে, প্রাণনা, আমি যেমন বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াই, আমি তাদেরকে অভিশাপ দিই। যারা বলবে রায় কৃষ্ণ কলঙ্কিনী, রায় কৃষ্ণ কলঙ্কিনী, রায় কৃষ্ণ কলঙ্কিনী, আমি তাদেরকে বলি কি জানো? তোমরা বারে বারে বলতে থাকো রায় কৃষ্ণ কলঙ্কিনী, রায় কৃষ্ণ কলঙ্কিনী। এমনি ভাবে বলতে 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 একদিন তোমাদের কণ্ঠ স্বরগত হবে। সেদিন তোমরাও আমার মতো করি গোবিন্দ কৃপা করো বলে বৃন্দাবনের রসি গড়াগড়ি দিয়ে কৃষ্ণ বলে কাঁদবে। সেই দিন বুঝবে ভালোবাসার কি জ্বালা, ভালোবাসার কি যন্ত্রণা।
আমরা সবাই বলি ভালোবাসি, কিন্তু রাধারানীর মতো করে এই জগতে আমার গোবিন্দকে কেউ ভালোবাসতে পারে না মা। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা শুধু কি আমার রাধারানী? সকলে মিলে আমরা রাধারানীর চরণে প্রার্থনা করব, হে রাধে তুমি যে অভিশাপে করলে রায়, সেই অভিশাপ তুমি আমায় করো, আমায় করো। ওগো রাধে বিনোদিনী, বিনোদিনী, ওগো রাধে বিনোদিনী, ওই অভিশাপে তুমি আমায় করো, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কাঁদিতে পারি। যেন হারাধে কৃপা করো বলে এই বৃন্দাবনীর ধুলার উপরে গড়াগড়ি দিয়ে কাঁদিতে পারি, কাঁদিতে পারি। ওগো রাধে তুমি আমায় আশীর্বাদ করো, আমি যত জনম এই ধরাধামে আসব তত জন্ম যেন রাধে কৃপা করো বলে যেন কাঁদিতে পারি, কাঁদিতে পারি। রাধারানী বলছে, বধূ তুমি কি জানো? আরো বলি শোনো রায়, আবার কে বলে, মানে কারা কারা বলে জানো? শোনো বধূ হে, ও বধূ মোর কলঙ্ক যত গাও তো ভাগবত, আর মোর কলঙ্ক যত গাও তো ভাগবত, মোর কলঙ্ক যত গাও তো ভাগবত, ফোকরহি বেদ পুরাণ, ভূকরহি বধূ ভূকরহি বেদ পুরাণ, ভূকরহি বেদ পুরাণ। আরো এক আশ্চর্য কথা বধূ হে শুনেছ কোথা, আরো একটা সহ্য কথা বধূ হে শুনেছ কথা, গুরুদয় আর গুরুদয় সেবকের কানে, গুরুদয় বধূ গুরুদয় সেবকের কানে, গুরুদয় সেবকের কানে। কি বললো মা? আমারও কলঙ্ক যত গাও তো ভাগবত, ফকরহি বেদ পুরাণ, বেদ পুরাণেও সে আমার কলঙ্কের কথা। রাধারানী আমার যেমনি এমন কথা বলেছেন, প্রাণ গোবিন্দ আমার রাধারানীর কাছে গিয়ে করজোর করে বলছে, ওগো রাধে তুমি দুঃখ করো না, তুমি কষ্ট পেও না রায়, আমি অচিরেই তোমার কলঙ্ক মোচন করে দেব, এখন তুমি ঘরে ফিরে যাও। রাধারানী আমার ঘরে ফিরে চলে গেলেন, এদিকে প্রাণ গোবিন্দ আমার কি করলেন? ওগো রায় প্রবোধিয়া চলিল ধাইয়া, রায়ক প্রবোধিয়া চলিল ধাইয়া, রায় প্রবোধিয়া চলিল ধাইয়া, চলে যশোদা চলে যায়
ধরো মাগো আমায় ধরো ধরো আরে মাগো আমায় ধরো ধরো মাগো আমায় ধরো ধরো আমার অঙ্গ কাঁপে ধরো ধরো মাগো আমায় ধরো ধরো অঙ্গ কাঁপে ধরো ধরো মাগো আমার ধরো ধরো অঙ্গ কাঁপে ধরো ধরো মাগো আমায় ধরো ধরো অঙ্গ কাঁপে ধরো ধরো মাগো আমায় ধরো ধরো অঙ্গ কাঁপে ধরো ধরো মাগো আমায় ধরো ধরো হরি বল। প্রাণ গোবিন্দ আমার ঘরে ফিরে এলেন। রায়ক প্রবোদিয়া চলিল ধাইয়া যশোদা মন্দিরে যাই। এবার অঞ্চল ধরিয়া চঞ্চল হইয়া ছলো ছলো করি যাই। যশোমতী মাকে ডেকে বলছেন, আমার গোবিন্দ, মা, ও মা, মা গো। কি হলো গোপাল, এমনি ভাবে তুই আমায় চিৎকার করে ডাকছিস কেন? মা, ও মা, মা, ও মা দেখো না মা, আমার আমার সর্বাঙ্গ কেমন জ্বলে যাচ্ছে মা, আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। গোপাল, এই গোপাল, কি হয়েছে বাবা? বল না কি হয়েছে? তুই তুই এমন করছিস কেন মা? মা আমি জানি না, আমি যে বংশীবটির তলায় বসেছিলাম, ওই ভানুর তাপে আমার সর্বঙ্গ জ্বলে যাচ্ছে। প্রাণ গোবিন্দ আমার ভক্তির দুঃখ নিবারণ করবার জন্য মায়ের কোলে অচৈতন্য হয়ে গেল। যেই মায়ের কোলে অচৈতন্য হয়েছে, মা যশোদা গোপাল ছাড়া কিছু জানে না গো। গোপালকে ডাক দিচ্ছে, গোপাল, এই গোপাল, দুষ্টু ছেলে, কথা বলছিস না কেন? এই গোপাল, জাদু আমার কথা বল। কথা বল গোপাল, কথা বল। এই গোপাল, একটিবার মা বলে ডাক রে বাবা। মা যশোমতী যখন দেখছেন গোপাল আমার কথা বলছেন না, চিৎকার করে ডাক দিয়েছে, মহারাজ, মহারাজ, একটি বাড়ি থেকে এসো মহারাজ। নন্দ মহারাজ ছুটে আসলেন। কি হয়েছে, কি হয়েছে যশোদা? যশোদা, তুমি তুমি এমন করে কাঁদছো কেন যশোদা? কি হয়েছে তোমার, বলো। মহারাজ, আমার নীলমণি আর আমার সঙ্গে কথা বলছে না। নন্দ মহারাজকে ডাক দিচ্ছে, গোপাল, গোপাল কথা বল বাবা। ভগবান ভক্তির মান রক্ষা করবার জন্য, লীলা প্রচার করবার জন্য, জগতের বুকে রাধারানীকে সতী আখ্যা দেবার জন্য গোবিন্দ আমার চৈতন্য হয়েছে। নন্দ মহারাজ গোপাল গোপাল বলে ডাকছে, কিন্তু কিছুতে সাড়া দিচ্ছে না।
গোপাল, একটি বার কথা বল গোপাল, একটি বার কথা বল। যশোদা চিৎকার করে রোহিণীর দিকে ডাক দিয়েছে, ওগো কোথায় রোহিণী দিদি, দিদি। যশোদার এমন আকুলি বিকুলি দেখে বৈষ্ণব মহাজনীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো অনুরাগ, দেখো আমার যশোদা, আমার যশোমতী মায়ের অনুরাগে দেখো, এমন অনুরাগে না থাকলে কি গোবিন্দ মেলে। যশোমতী রাগ দিচ্ছে, ওগো কোথায় হিনী দিদি, ও কেন এমন করিল বিধি, ও কথা রোহিণী এমন কেন যে করিল বিধি, আমার গোপাল বুঝি হইল অচেতন গো, আমার গোপাল বুঝি হইল অচেতন, বুঝি হইল অচেতন গো, আমার গোপাল বুঝি হইল অচেতন। নন্দ উপানন্দ সবাই এসেছে, রোহিণী সবাই ছুটে এসেছে, সবাই গোপালকে ডাকছে। গোপালের এমন অবস্থার কথা চারিদিকে ছড়িয়ে পড়ল, বৃন্দাবনে ব্রজবাসী সকলে এসেছে, সবাই কাঁদছে, অপলোক নয়নে তাকিয়ে আছে নন্দ মহারাজ। সবাই যখন গোপাল গোপাল বলে কাঁদছে, নন্দ মহারাজ বলছে, এই যে ও ব্রজবাসীগণ, তোমরা এমন ভাবে কাঁদছো কেন? হ্যাঁ, তোমরা না সবাই আমার কাছে এসে নালিশ করতে, আমার গোপাল নাকি তোমাদের ঘরে গিয়ে ননি চুরি করে খায়। আর এখন তোমরা এমনি ভাবে কাঁদছো কেন বলতে পারো? তোমরা কেউ কেঁদো না, তোমরা কেউ কাঁদবে না, ভালোই তো হয়েছে। আর তোমাদের ঘরে গিয়ে কেউ ননি চুরি করবে না, আর তোমাদের ঘরে গিয়ে কেউ জ্বালাতন করবে না, তোমরা কেউ কাঁদবে না। আমি বলছি, তোমাদের চোখের জল তোমরা মুছে ফেলো, তোমরা অমন করে কেউ কেঁদো না। আরে আমার বুক খালি হয়েছে, তোমাদের তো কিছু হয়নি। আমাকে না হয় বাবা বলে ডাকার মতো আর কেউ রইল না, কিন্তু তোমাদের তো কিছু হয়নি। তোমরা এমন করে কাঁদছো কেন বলো? তোমরা এমন করে কেঁদো না। আজকে বৃন্দাবনে সবাই কাঁদছে গোবিন্দ বলে। যশোমতী মা আমার নন্দ মহারাজকে বলছে, মহারাজ, বলি ও মহারাজ, এ তুমি কি বলছো? আমার গোপালের কিছু হয়নি,
বনে বনে ছেলেটা ঘুরে বেড়ায় তো, মনে হয় কোনো অবদেবতায় ভর করেছে। শোনো শোনো, এমন করে বলো না, এমন করে বলতে নেই। শোনো শোনো, আমি যা বলি তাই শোনো। চারিদিকে খবর দাও, যদি কোনো বৈদ্য পাওয়া যায় আমার গোপালকে ভালো করে দিই। চারিদিকে বৈদ্যকে খবর দিয়ে দাও। শোনো মহারাজ, যদি কেউ আমার গোপালকে ভালো করতে পারে না, তাকে আমি সর্বস্ব দিয়ে দেব। সর্বস্ব দিয়ে দিই আমি কাঙাল হয়ে আমি গোপালকে নীলমণিকে কোলে নিয়ে আমি ব্রজবাসীকে দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি ভিক্ষা করে খাওয়াইব। ভিক্ষা করে খাওয়াইব, আমি ভিক্ষা করে খাওয়াইব। আমি ভিক্ষা করে খাওয়াইব। আমার নীলমণিকে কোলে নিয়ে আমি ভিক্ষা করে খাওয়াইব। আমার নীলমণিকে কোলে লয়ে ওই ব্রজবাসী তাদের গিয়ে আমার নীলমণিকে কোলে লয়ে ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে আমার নীলমণিকে খাইব। ও বাসি দাঁড়ে দাঁড়ে নীলমণিকে খাইব। বোঝো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বোঝো বাসি আমার নীলমণিকে খাওয়াইব। চারিদিকে খবর পাঠিয়ে দিল, যদি কেউ গোপালকে ভালো করতে পারে তাকে অর্ধেক রাজত্ব দেওয়া হবে, এমনকি সে যদি সর্বস্ব চেয়ে নেয় সেটাও তাকে দিয়ে দেওয়া হবে। চারিদিকে খবর শুনে অনেক বৈদ্য এলেন, কিন্তু কেউ আমার গোবিন্দকে ভালো করতে পারলেন না। অবশেষে গোবিন্দ আমার বলছেন, মা গো, ভক্তির মান রক্ষা করবার জন্য তোমার প্রাণে আমি ব্যথা দিলাম, তুমি আমায় ক্ষমা করো মা। আমার লীলা যদি আমি নিজে প্রকাশ না করি, এই জগতে কারোর সাধ্যি নাই যে সেই লীলা প্রকাশ করে। তাই এক রূপে থাকলেন মায়ের কোলে, আর এক রূপে আমার গোবিন্দ কি করলেন, বৈদ্য বেশে তেমাতার পথে গিয়ে দাঁড়ালেন। ওগো একই দিকে বৈদ্য হরি, আর আরেক দিকে সাহরি। একদিকে বৈদ্য হরি, ও গো আর একদিকে আমার মূর্ছা হরি। আরে দাঁড়ালেন ও তে মাথার পথে, আজ দাঁড়ালেন তে মাথার পথে। মাতার পথে এসে দাঁড়াইল, মাতার পথে এসে দাঁড়াইল। আরে আমার প্রাণী গোবিন্দ, তে মাতার পথে এসে দাঁড়াইল। মাতার পথে
এসে দাঁড়িয়ে এবার ডেকে ডেকে বলছেন, ওগো তোমরা কেউ রুগী দেখাবে? এই যে শুনছ ও ব্রজবাসী, তোমরা কেউ রোগী দেখাবে? ডাকে তাই বই দোহরি, তোমরা কেউ দেখাবে, তাকে তাই বলো। তোমরা কেউ রোগী দেখাবে, ডাকে কই বই দোহরি। কেউ রোগী দেখাবে, তাকে তাই বলো। আমি বিনা করে ঔষধ বিতরি, আমি বিনা করে ঔষধ বিতরি, আমি বিনা করে ঔষধ বিতরি, ওই আমি বিনা করে ঔষধ বিতরি, আমি বিনা করে ঔষধ বিতরি। ওই কেউ রোগী দেখাবে, ডাকে তাই বই দোহরি, তোমরা কেউ রোগী দেখাবে, তাকে তাই বলো। দেশে দেশে ঘুরি, আমি বিনামূল্যে ঔষধ বিতরি। দেশে দেশে ঘুরি, বিনামূল্যে ঔষধ বিতরি। আমি বিনামূল্যে ঔষধ বিতরি। ওই আমি বিনামূল্যে ঔষধ বিতরি। আমি ঘুরি দাঁড়ে দাঁড়ে, রোগী যদি কিছু হয়ে থাকে আমাকে বলো। আরে আমি পয়সা করে কিছু নিই না, আমি বিনা করিতেই ওষুধ দিয়ে যাব, চিন্তা করো না। গোবিন্দ আমার তেমাতার পথে এমনি ভাবে চিৎকার করে করে ডাকছে। বৃন্দা তুই মনে মনে ভাবছো মা, হ্যাঁ ওটা কি? ছুটে গেছে বৃন্দা দুতি। দুতি গিয়ে বলছে এই যে, বলি ও বদ্ধ মহারাজ, হ্যাঁ বলি তুমি কোথা থেকে আসছো গো? জানো আমাদের বৃন্দাবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে জানো? আমাদের যিনি নন্দ মহারাজ, তার একমাত্র পুত্র গোপাল, সেই অচৈতন্য হয়েছে। তাকে তুমি ভালো করতে পারবে? আচ্ছা যদি তুমি ভালো করতে পারো তাহলে এবার আমার সঙ্গে চলো। বৃন্দাকে সঙ্গে নিয়ে চলেছেন আমার গোবিন্দ বৈদ্য বেশে। এবার বৃন্দাকে সঙ্গে করি চলিলেন বৈদ্য হরি। বৃন্দাকে সঙ্গে করি চলিলেন বৈদ্য হরি।
কেন নন্দের দুয়ারে সে দাঁড়ায় আর শোনো কহে বৈদ্য মহারাজ না করিও সংশয় আর কহে বৈদ্য মহারাজ না করিও সংশয় চিন্তা নাহি রবে গো তোমারে তোমারে চিন্তা নাহি রবে গো রবে গো তোমারে আর রবে না রবে না রবে না রবে না তোমাদের কোনো চিন্তা রবে না রবে না যেমনি গোবিন্দ আমার বৈদ্যবেশে নন্দের ভবনে গিয়ে দাঁড়িয়েছে মা যশোমতী বৈদ্যবেশী গোপালকে দর্শন করে একবার চাইছে বৈদ্যের দিকে আর একবার চাইছে গোপালের দিকে ও মা মা যশোদা একবার গোপালের বদনের দিকে চাইছে আর একবার বৈদ্য মহারাজের দিকে চাইছে কেন গো যে শুয়ে আছে সে কে তিনিও গোবিন্দ আর যিনি এসেছেন তিনিও গোবিন্দ তো আজকে মা যশোদা বৈদ্যের দিকে তাকিয়ে বলছে বাবা তোকে দেখতে ঠিক আমার গোপালের মতো লাগছে হ্যাঁ গোবিন্দ দেখছে মনে মনে ভাবছে এরি আমি যদি মায়ের কাছে ধরা পড়ে যাই তাহলে তো সর্বনাশ হয়ে যাবে তাই না এখন যদি মা আমাকে চিনে ফেলে তাহলে কি হবে হ্যাঁ মায়ের মন তো বুঝতে পেরেছে সঙ্গে সঙ্গে মা যশোদা বলছে এই 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 বাবা এই তোর বাড়ি কোথায় রে তুই থাকিস কোথায় বল দেখি সঙ্গে সঙ্গে বৈদ্যবেশী গোবিন্দ বলছে মা জানো আমি থাকি কোথায় আর আমার বাড়ি কোথায় তবে বলি শোনো বাবা তোর নাম কি সেটাও কিন্তু আমায় বলবি শোনো মা আমি থাকি কোথায় সেটা আগে শোনো হরি হরি বল আমি থাকি নদী রেখেছে পরের ঘরে আমার বাড়ি হচ্ছে নদীর ওপারে কংসের ভয়ে মা আমারে রেখেছে পরের ঘরে নাম কি তোর নামটা বলবি তো বলে শোনো মা আমার নাম কি হরি হরি বল নাম কি তবে বলি শোনো মা নাম আমার হরি বৈদ্য সকলে তা জানে
নাম আমার হরিবৈদ্য, সকলে তা জানে, যে যেখানে ডাকে আমার যায় সেইখানে। হ্যাঁ, আমার নাম হরিবৈদ্য। বাহ, এই বাবা, তাহলে তুই থাকিস কোথায়? বলি ভক্তের হৃদয় মাঝে বসত করি, হৃদয় মাঝে বসত করি, হৃদয় মাঝে বসত করি, হৃদয় মাঝে বসত করি। নাম আমার বৈদ্য হরি, ভক্তের হৃদয় মাঝে বসত করি, আমার বন্ধু হরি, ভক্তের হৃদয় মাঝে বসত করি, আমার বন্ধু হরি, হৃদয় মাঝে বসত করি। আমার বন্ধু হরি, হৃদয় মাঝে বসত করি। কি বললো মা? কিন্তু মায়ের মন কিছুতেই মানছে না। বৈদ্যবেশী গোবিন্দকে কাছে ডেকে বলছে, এই গোপাল, এই কাছে ডেকে বলছে, এই বৈদ্য এদিকে আয় দেখি, বাবা এদিকে আয়। যেই কাছে গেছে, গিয়ে দেখছে মুখ দিয়ে নবনীর গন্ধ বেরোচ্ছে। ওদের মুখে কেন নবনীর গন্ধ, আমার মনে বড় লাগে সন্দেহ। ও তোর মুখে কেন নদীর গন্ধ, দেখে মনে লাগে সন্দেহ। বলি তুই কি আমার গোপাল এলি, তুই কি আমার গোপালেরই, কি আমার, গোপাল এলি, তুই কি আমার গোপালেরই। আর সত্য করে বল না দেখি, তুই কি আমার গোপাল এলি, ওরে সত্য করে বল না দেখি, তুই কি আমার গোপালেরই। আর সত্য করে বল না দেখি, বল বল তুই কি আমার গোপাল এলি, ওগো সত্য করে বল না দেখি, তুই কি আমার গোপাল এলি, ওগো সত্য করে বল না দেখি, তুই কি আমার গোপাল এলি, করে বল না দেখি, তুই কি আমার গোপাল এলি, সত্য করে বল না দেখি, তুই কি আমার গোপাল এলি। গোবিন্দ দেখছে সর্বনাশ, মায়ের কাছে তো ধরা পড়ে যাব, তাই যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া মা আমার আবরণ সৃষ্টি করলেন। এইবার মা পুনশ্চ সব কথা ভুলে গিয়ে গোবিন্দ বেশি বৈদ্যকে ডেকে বলছে, বাবা, এই বাবা, দেখ না, দেখ না আমার গোপাল, আমার গোপাল ভালো হবে কিনা। হরি হরি বল। তার লীলা তিনি যদি প্রকাশ না করেন এই জগতে কার সাধ্য আছে। আজকে ভগবান আপাতমস্ত দেখছে, দেখে বলছে, মা, ও মা, চিন্তা করো না। শোনো শোনো, বলি মা গো, তুমি আর কোনো চিন্তা করো না, আমি পেয়েছি পেয়েছি পেয়েছি, পেয়েছি পেয়েছি, আর গোপালের নারী মা গো, পেয়েছি পেয়েছি। গোপালে নারী মাগো, পেয়েছি পেয়েছি। সঙ্গে সঙ্গে যশোমতী মা যেন দম বন্ধ হয়ে আসছিল। বৈদ্যকে দেখে বলছে, বৈদ্য বাবা, হ্যাঁ আমার গোপাল বাঁচবে, হ্যাঁ সত্য আমার গোপাল আমাকে মা বলে ডাকবে, বল 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 বল, তাড়াতাড়ি করে আমার গোপালকে ভালো করে দে দেখি। মা, এমনি এমনি তোমার গোপাল ভালো হবে না, তাহলে আবার কি করতে হবে? শোনো মা, যা বলছি তাই মন দিয়ে শোনো। পাও যদি সতী নারী, আর নহে তারা, আর যদি সত্যি নারী আনো তরা করি, পাও যদি সতী নারী, আনহ তরা করি, আর যদি সত্যি নারী আনো তরা করি, তবে তোমার গোপালও বাঁচিবে। শোনো মা গো, তবে তোমার গোপাল বাঁচিবে।
যদি সতী রমণী পাও, সেই সতী রমণীকে ডেকে আনতে হবে। এদিকে বৃন্দাবনে গোবিন্দের এখন অবস্থা দেখে সবাই চোখের জলে বদন ভাসিয়ে কাঁদছে, কিন্তু একজনের মনে বড় আনন্দ হচ্ছে। সে কি বলো তো বাবা? তার নাম কি? তার নাম হচ্ছে কুটিলা। কুটিলা মনে মনে ভাবছে, বেটা মরেছে তো ভালোই হয়েছে। জটিলাকে ডেকে বলছে, ও মা, একটা শুভ খবর আছে জানিস? ও মা, এখনো শুনিস নি? তবে শোন মা সেই শুভ খবর। বলি মরেছে 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 শুনিলাম শুভ খবর মরেছে মরেছে। হরিবল হরিবল জানিতে। কুটিলা বলছে, ও মা, মরেছে 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 ও মা, মরেছে 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 মা, মরেছে মরেছে। এই ধুর! কি হলো? সেই খুন থেকে মরেছে মরেছে মরেছে। কে মরেছে সেটা তো বলবি, কে মরেছে? ও মা, বুঝতে পারলি না মা? ওরে নন্দের বেটা কেলে ছোড়া মরেছে মরেছে। নন্দের বেটা কেলে ছোড়া মরেছে মরেছে রাজবের বেটা কেলে ছোড়া মরেছে মরেছে। ওই নন্দের বেটা কেলে ছোড়া মরেছে মরেছে। বলি ও কুটিলা, কি হলো? বলি আবার তুই কেমন মেয়ে রে? কেন মা? হ্যাঁ, আরে বাবা, কেউ মরে গেলে অমন করে বলতে হয়, অমন ভাবে আনন্দ করতে হয়? হ্যাঁ রে, তোর বুদ্ধি শুদ্ধি দেখছি কোনোদিন হবে না। বাচ্চা গেছে। আরে শত্রু যদি বেঁচে থাকে তবে না তার সঙ্গে শত্রুতা করতে ভালো লাগে। শত্রু যদি একেবারে মরে যাবে তার সঙ্গে শত্রুতা করতে ভালো লাগে নাকি? হ্যাঁ, ছি 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 ছি। চল চল যাই। এবার জটিলা কুটিলাকে সঙ্গে নিয়ে বলি, ও মা, চল আমরা দুজনে একটু যাই। হ্যাঁ, কারণ দেখি কথাটা কতখানি সত্যটুকু দেখতে হবে তো। আনন্দ করে যাচ্ছে কুটিলা, এবার নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে। জটিলাকে সঙ্গে করি নেচে নেচে চলেছে। ওই জটিলাকে সঙ্গে করে নেচে নেচে চলেছে জটিলাকে সঙ্গে করে নেচে নেচে চলেছে। ওই জটিলাকে সঙ্গে করে ওই আনন্দ আর ধরে নাই, জটিলাকে সঙ্গে করে আনন্দ আর ধরে না রে জটিলাকে সঙ্গে করে আনন্দ আর ধরে না রে জটিলাকে সঙ্গে করে। নেচে নেচে চলেছে। কুটিলা গিয়ে দেখছে সত্যই তাই, নন্দের বেটা কেলে ছড়া তো মরেছে, বেশ আনন্দ করছে। কিন্তু বৈদ্য মহারাজ বলছেন, মা, যদি এই বৃন্দাবনে ব্রজে যদি সতী রমণী থাকে তাকে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে মা যশোদা কুটিলার হাত দুটো গিয়ে ধরেছে। এই কুটিলা, বলি ও জটিলা, বলি বলি এই বৃন্দাবনে সতী যদি কেউ থাকতে হয় একমাত্র তোমরা আছো। তোমরা একটু কৃপা করে আই বৈদ্য মহারাজ যা বলছি একটু ভালো করে শোনো না। কুটিলা বলছে, বাবা বাবা, এইবার মজাটা হবে। হরি বল। তো বলি, ও বৈদ্য, কি করতে হবে বলো? এই বৃন্দাবনে আমরা মায়ে ঝিয়ে হলাম সতী রমণী, বুঝেছ?
বলো কি করতে হবে? বৈদ্য মহারাজ বলছে, শোনো কি করতে হবে। এবার করিয়া সহস্র ছিদ্র কুম্ভের উপরে। করিয়া সহস্র ছিদ্র, করিয়া সহস্র ছিদ্র, কুম্ভের উপরে। করিয়া সহস্র ছিদ্র কুম্ভের উপরে। যাও তোমরা যমুনায় জলে আনিবারে। যাও তোমরা যমুনায় জল আনিবারে। কি বললো মা? যে একটা কুম্ভের মধ্যে সহস্র ছিদ্র করতে হবে, সেই ছিদ্র কলসে নিয়ে যমুনা থেকে জল আনতে হবে। কুটিলা বলছে, ও বাবা, হ্যাঁ, এ আবার কি এমন কাজ? হে আমি ভালোই পারি, ভালোই পারি, ভালোই পারি, ভালোই পারি। ভালোই পারি। দাঁড়া 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 দাঁড়া, বলে এ আবার কি এমন কাজ? আমি ভালোই পারি। আমি ছাঁকনি করে যখন জল আনতে পারি, আর আমি ওই ছিদ্র কলসি করে জল আনতে পারবো না? আমি গামছা করে জল আনতে পারি, হ্যাঁ, আমার অনেক গুণ। সোনার সংসার ভেঙে দিতে পারি, কাঁচা বাসে ঘুম ধরাতে পারি, আরও সামান্য জল আনতে পারবো না? কুটিলা বলছে, কুটিলার কথা শুনে জটিলা বলছে কি, হে কুটিলে, আমাকে দে, আমি নিয়ে আসি। হ্যাঁ, মাই ঝির মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেছে, বলে এ বলে আমি সত্যি, ও বলে আমি সত্যি, কে যাবে আগে? আরে তোকে যেতে হবে না, আমি আগে যাই। এত বড় সুযোগ এসেছে, তাই না? সুযোগ কেউ হাতছাড়া করে? জটিলা মা বলছে, এই তুই এখানে বসে থাক, আমি যাবো সরোবরে। কিন্তু মাগো, যেমনি জটিলা মা সেই ছিদ্র কলসিটাকে কাকে নিয়ে চলেছে, হরি বল, গরবেতে চলে যাই, চোখে না দেখিতে পাই। আজকে গর্ব করি, জটিলা মা চলেছে, এত গর্ব যে চোখে আর দেখতে পাচ্ছে না, অহংকারে পা পড়ছে না। এত ব্রজবশীর সামনে বলেছে কুটিলা আর জটিলা সতী রমণী। হ্যাঁ, তো আজকে কলসিটা কাকে নিয়ে চলেছে কোথায়? যমুনায়। হরি বল, দেখো নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, চলেছে, নেচে নেচে চলেছে, চলেছে, শ্রী যমুনায় জল আনিতে, নেচে নেচে চলেছে। শ্রী যমুনায় জল আনিতে, নেচে নেচে চলেছে। তাহলে জলটা তো ভরতে হবে নাকি? কই দেখি জটিলা মা যেমনি জল ভরছে, কি হবে? যাক, আর একবার চেষ্টা করে দেখি, যদি জল থাকে। যা, কাদা দিয়ে আটকাও। গোবিন্দের ইচ্ছায় কাজ করলে কি হবে? হ্যাঁ, আবার চেষ্টা করে দেখছে মা জটিলা, যা, তিনবার যেমনি জল ভরতে গেল, সব জল পড়ে গেল। শূন্য কলসে নিয়ে ঘরে ফিরে গেল বিষণ্ণ বদনে। জটিলা বলছে, এই যে হলো, বললাম না যে তুমি পারবে না, সত্যি আমি। কুটিলা এবার চলেছে গরব করে, গরব করে গিয়ে যমুনা থেকে এবার যেমনি জল তুলছে, গোবিন্দের ইচ্ছায় সব জল পড়ে যাচ্ছে। আর গোপীগণ বলছে, এই যে ও কুটিলা দিদি, বলো তো অহংকার করেছিলে নাকি তোমরা সতী রমণী? এবার চারিদিকে গোপীগণ দেয় টিটিকারি, চারিদিকে গোপীগণ দেয় টিটিকারি। এবার বলে নাকি তোমরা অনবজের সতী নারী, বলে আমিও কুটিলা,
একটা একটা করে বন্ধ করব। সব কাদা দিয়ে নেপে নেপে আমি বন্ধ করব। হ্যাঁ, গোবিন্দ মনে মনে ভাবছে কুটিলা, চালাকির দ্বারা মহৎ কার্য হয় না। যেমনি কাদা দিয়ে আবার জল ভরতে গেছে, ও কলসিটা তো ভাসিয়ে নিয়ে যাচ্ছে, তার সঙ্গে কুটিলাকেও ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। এবার বছর গোপীগণ বলছে, ও দিদি ডুবে গেলে যে। বলে, অত ছাড়া বুঝতে দেখতে পাচ্ছি না আমি ডুবে যাচ্ছি। হ্যাঁ, বলি এবার আমায় বাঁচা বাঁচা, এবার আমায় বাঁচাও বাঁচাও, এবার আমায় বাঁচাও বাঁচাও। হাতটা ধরে কুটিলাকে নিয়েছে, নিয়ে ঘরে ফিরে গিয়ে ও বলছে কি, আমি জল নিয়েছিলাম। ও ছিদ্র কলসি করে জল আনা যায়, রাস্তায় সব পড়ে গেছে। তখন মা যশোমতী বলছে, বৈদ্য বাবা, তাহলে কি আমার গোপাল ভালো হবে না? তাহলে বলি কি আমি জল আনবো? গোবিন্দ দেখছে, এই রে, যদি মা জল আনতে যায় তাহলে তো হবে না, তাহলে রাধারানীর কলঙ্ক মোচন হবে না। বলে, মা শোনো, তোমাকে জল আনতে গেলে হবে না, তাহলে তোমার ওই জল দিয়ে তোমার গোপাল ভালো হবে না। শোনো, আমি একটা উপায় বলছি। আচ্ছা মা, আমি একটা কথা বলবো, তার সে আদ্য অক্ষরটা নেবে তোমরা। হ্যাঁ, হরি বল। বলো। আচ্ছা, একটা ভালো সুন্দর ফলের নাম বলো। কুমড়ো, শ্রীফল। তো বলছে একটা ফলের নাম বলো, তাহলে সেই শ্রীফল মানে শ্রীটাকে নিয়ে নাও। আচ্ছা বা, শ্রী। একটা ফুলের নাম বলো, একটা ফুলের নাম বলো। হ্যাঁ, বলছে সুন্দর একটা ফুলের নাম বলো। সঙ্গে সঙ্গে, আস্তে আস্তে, সঙ্গে সঙ্গে ব্রজবাসীরা বলছে মল্লিকা ফুল। তাহলে শ্রী ম। একটা মন্দিরের নাম বলো, তিলোত্তমা। তাহলে প্রথম অক্ষরটা নিয়ে নাও, তাহলে শ্রীমতী। একটা রাজার নাম বলো, বলে রাবণ রাজা। প্রথম অক্ষরটা নিয়ে নাও, রা। তাহলে শ্রীমতী রা। যেই পরেরটা বলতে গেছে, বলি একটা লঙ্কার নাম বলো। যেই লঙ্কার নামটা বলতে গেছে, কুটিলা একেবারে খপ চেপে ধরেছে। বলে, বলিস না হা, বলিস না, এই বলিস না হা, বলিস না। এবার ধা উঠিলে হয়ে যাবে, বলিস না হা, বলিস না। এবার ধা উঠিলে হয়ে যাবে, বলিস না হা, বলিস না। তো বলছে ধানি লঙ্কা। তাহলে বলি, ও মা, শ্রীমতী রাধা রানী নামে কেউ আছে? শ্রীমতী রাধা নামে? বলে, আছে তো। হরি বল। ব্রজগোপীরা রাধারানীকে নিয়ে এলেন। রাধারানী আমার সেই কুম্ভটা নিয়ে যমুনায় গেলেন। যমুনায় গিয়ে যেমনি জলে কুম্ভ ডুবাইতে ও গোবিন্দ ওঠে আচমনিতে। জলে কুম্ভ আরে জলের অভি তোর শ্যাম রাই গো, আজ জলের অভি তরে শ্যামরা। আরে জলের অভি তোর শ্যাম রাই গো, জলের অভি তরে শ্যামরা। গোবিন্দ অভয় দান করলেন। চিত্র কলসিনী জল নিয়ে রাধারানী আমার ঘরে ফিরে গেলেন। সেই জল নিয়ে ঔষধি বেটি যেমনি গোপালকে দিল, গোপাল এবার ভালো হয়ে গেল। প্রেমানন্দে ভক্তবৃন্দের সবে হরি 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 বলো। আমাদের সময় শেষ হয়ে গেল, পরবর্তী সম্প্রদায় এসেছে, আপনারা লীলারস আস্বাদন করুন। রাধারানীর কলঙ্ক মোচন হলো, সবাই মিলে বলে উঠল, আমরাও বলবো রাধারানী কি জয়, মহারানী কি জয়, রাধা